বন্ধুরা 2টো বাজে, আমার রান্না এই মাত্র কমপ্লিট হলো, স্নান এখনও করতে পারিনি। তো চলো দেখি কী রান্না করেছি। সর্বপ্রথমে দেখো চলে এসেছি ভাতের হাঁড়ি কাছে, করে নিয়েছি ভাত গরম গরম, দেখতে পাচ্ছ ধোয়া বের হচ্ছে ভাত দিয়ে, এটা তো প্রতিদিনই বলি। তো ভাত দেখিয়ে দিলাম। তারপরে করে নিয়েছি কচুর শাক। কচুর শাকটা দেখে তোমরা হয়তো বলতে পারো কালো 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 লাগছে, কেননা যেহেতু কচুর শাকটাই কালো ছিল তো কালো তো লাগবেই। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমি কচুর শাক করে নিয়েছি, পুরো 2টো ইলিশ মাছের মাথা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি জিরে সম্বাদ দিয়েছি আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, তেজপাতা দিইনি। তো কালো কচুর শাক না খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো তাই জন্য আমি কালো কচুর শাকটাই কিন্তু তুলে রান্না করেছি আজকে। তো তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কে কে ভালোবাসো কচুর শাক খেতে আমাকে জানিও কমেন্টে। তারপরে এখানে করে নিয়েছি ডুমুর, দেখো একেবারে গা মাখা করে করেছি, ঝোল দেখাই যাচ্ছে না কেননা গা মাখা করে করেছি। তো এটা একেবারে গরম মশলা ঘি জিরে বাটা দিয়ে করেছি, পুরো নিরামিষ। ডুমুর জিনিসটা আমার নিরামিষই ভালো লাগে। আর এখানে করে নিয়েছি পুঁটি মাছের চচ্চড়ি, পেঁয়াজ আর টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এইভাবে কিন্তু একেবারে শুকনো শুকনো করে করেছি। আর এই কড়াইতে কি রয়েছে চলো সেটা দেখে নেব। কড়াইতে রয়েছে কি মাংস, যেটা কিন্তু আমি ওল দিয়ে করেছি, ওল কচু দিয়ে। এই দেখো ওল, ওল দিয়ে মাংস খেতে না বেশ ভালো লাগে আমার। এমনি ওলটা ভালো খাই না, কিন্তু বেশ মাংসের মধ্যে দিলে কিন্তু ভালোই লাগে, একেবারে গলে দেখো, এই দেখো